নিউ ইয়র্কের আলোচিত মেয়র প্রার্থী জোহরান মামদানিকে নিয়ে ইসলাম বিদ্বেষী মন্তব্য করে তোপের মুখে পড়েছেন আরেক প্রার্থী অ্যান্ড্রু কুমো। 9/11 নিয়ে তার বিতর্কিত মন্তব্যে যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ ঝেড়েছেন মামদানিও। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সবসময় শক্ত অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো নেতিবাচক প্রচারণারও নিন্দা জানান মামদানি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। Another 9/11. Can you imagine Mamdani in the seat? It's another problem. But can you imagine that? No. এক রেডিও শোতে এভাবে নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানিকে আক্রমণ করেন আরেক প্রার্থী অ্যান্ড্রু কুমো। উপস্থাপক সিড রোজেনবার্গের একটি শোতে আলোচনার এক পর্যায়ে উঠে আসে আলোচিত 9/11 হামলার ইস্যুটি। এ সময় কুমো এবং রোজেনবার্গ উপহাস করে বলেন, আরেকটা 9/11 ঘটলে উল্লাসে মাতবেন জোহরান মামদানি। এ ঘটনার পর শুধু নিউ ইয়র্কেই নয়, প্রতিবাদের ঝড় উঠেছে যুক্তরাষ্ট্র জুড়ে। মেয়র প্রার্থী কুমোর এমন আচরণকে ইসলাম বিদ্বেষ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। একজন রাজনীতিকের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মী, আইনজীবী এবং রাজনৈতিক দলের নেতারাও। উদ্দেশ্য প্রণোদিত এই আক্রমণ এবং ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে ক্ষোভ জানান মেয়র প্রার্থী জোহরান মামদানি। বলেন, বছরের পর বছর ধরে চলে আসা ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সবসময় শক্ত অবস্থানে থাকবেন তিনি। প্রতিটি মুসলিমের স্বপ্ন অন্য সব নিউ ইয়র্কারের মতো সব আচরণ পাবে, কিন্তু আমাদের বারবার বলা হয় কম চাও কমে সন্তুষ্ট থাকো। আর নয়, এই শহরে এখনো কিছু বিদ্বেষ মেনে নেওয়া হয়। ইসলাম বিদ্বেষ যেন কোনো অপরাধী নয়। কেউ মসজিদে হামলার ডাক দিলেও নিন্দা আসে না। নির্বাচিত নেতারাও প্রকাশ্যে আমাদের দেশ ছাড়ার আহ্বান জানান, আর আমরা 1 মিলিয়নেরও বেশি মুসলিম নিজের শহরেই অতিথির মতো বাঁচতে বাধ্য হই। আর নয়, একই সাথে প্রতিবাদ জানান তার বিরুদ্ধে চালানো নেতিবাচক প্রচারণারও। সম্প্রতি কুমোর প্রচারণা দল সামাজিক মাধ্যমে একটি এআই নির্মিত ভিডিও প্রকাশ করে, যেখানে অপরাধী ও সন্ত্রাসীদের মামদানির সমর্থক হিসেবে দেখানো হয়। প্রতিদিন বিজ্ঞাপনগুলোতে আমাকে সন্ত্রাসী হিসেবে দেখানো হয়। আমার খাওয়ার ধরন নিয়েও ঠাট্টা করা হয়। জরিপে বলা হয় আমি নাকি হালাল খাবার বাধ্যতামূলক করতে চাই। রাজনৈতিক কার্টুনে আমাকে বিমানে করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে উঠতে দেখা যায়। সবই ঘৃণা ছড়ানোর জন্য বানানো গল্প। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই মামদানিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসছেন প্রতিদ্বন্দ্বীরা। ইসলাম বিদ্বেষী মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো, রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামস। মুসলিম পরিচয়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বারবার। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।